অনেকদিন পর আবার চ্যানেলে একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ইনফরমেশনের জন্য। আমরা এখন আছি হচ্ছে ওয়েস্ট সিকিমের পেলিং সাইডে। তো কিছু ভালো কিছু খারাপের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে যে পাহাড়ের মানুষেরা খুবই ভালো। আমরা এসছি 4 জনে, কলকাতা থেকে একদম শিলিগুড়িতে রাইড করেছি, সেখানে স্টে করেছি। দেন তারপরে আমরা একটা অনবদ্য একটা জায়গাতে গিয়েছিলাম, সেটা এখন বলবো না, ভিডিও আসবে, সেটা তোমরা দেখো। আর তারপরে আমরা পেলিং সাইডে এসেছিলাম। পেলিংয়ের কিছু জায়গা আমরা ঘুরতে পেরেছি, বাকি জায়গায় ঘুরতে পারিনি, কারণ দেখো আমরা বাইক চালিয়ে যাই তো আমাদের ঘুমটা মেন দরকার। আমার সাথে 4 জন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড আমার বন্ধু শুভ আমার পাশে বসে আছে। তো ছোট্ট একটা দোকানে খাবার খেতে এসেছি আমরা। পেলিং যাওয়ার সময়তে ছোট্ট একটা এই দোকানটা থেকেই খাবার খেয়েছিলাম, অসাধারণ খাবার বানিয়েছিল। বাট এখানে পাহাড়ে খাবার দাবার একটু এক্সপেন্সিভ। কালকে আমরা যখন রাত্রেবেলাতে খাবার কিনতে গেছিলাম, সেখানে আমাদের খাবার নিল বেশ, আমি একটুখানি চিকেন খেতে বেশি ভালোবাসি, চিকেন আর ডিম। তো চিকেন ডিম মানে সমগ্র খাবারটা নেওয়ার পর যখন রাতের বেলা এসে যখন খাবারটা খুলি, খাচ্ছি না, দেখছি নুনে পোড়া। দেখো পয়সা দিয়ে খাবার খাচ্ছি, একটু তো ভালো হওয়াটা উচিত, এটা তো আমি মানি। পাহাড়ে মানুষ ধরাটা ভীষণ ভালো। আর যেখানকার জিনিস সেখানেই পড়ে যাবে, কেউ হাত দেবে না, মানে অনেস্ট পিপল এখানে, এটা আমি একদম মানছি। রাস্তাঘাট খুবই ভালো, কিন্তু কয়েকটা জায়গাতে একটু খারাপ হয়ে গেছে, ডেঞ্জারাস টাইপ অফ। তাই জন্য একটু দেখে শুনে গাড়ি চালিও, এটাই বলবো। আর তার থেকে আরও কয়েকটা বড় জিনিস হচ্ছে যে হোটেলে আমরা ছিলাম, কোন হোটেলে ছিলাম সেটা তোমরা পুরো নেক্সট ব্লগ আসবে, সেখানে তোমরা দেখতেই পাবে। মালিকের ব্যবহারটা অতটা ভালো না, বাট ওখানকার যে স্টাফেরা রয়েছে না, স্টাফের ব্যবহার একদম অসাধারণ। একটুখানি মানে না বললে না। বিশু ভাই ছিল, বিশু ভাই অসাধারণ, মানে যেখানে কোথায় ঘুরতে যাব না যাব সেগুলো সব আমাদেরকে গাইড করে দিয়েছিল। এবং যে পয়সাতে রুম করে দিয়েছিল সেটা হয় না, তো হয়তো ম্যানেজার ছিল না বা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা কমে পেয়েছি। কিন্তু মেমোরিজ পাহাড়ের সাথে কিন্তু আমাদের সবসময় জড়িয়ে থাকে, এটা আমার আছে। এবং এখান থেকে যে এখন বেরিয়ে যাচ্ছে না, আমি জানি না, আমার ভালো লাগছে না, কেন জানি না। প্রত্যেকবার পাহাড়ে আসি, পাহাড়ে আসার পর সেম জিনিসটাই হয়। শুভ, তোরও কি সেমই হয়? মত একই, মানে পাহাড় জিনিসটা এতটাই আমরা ভালোবাসি। তো এখান থেকে আমাদের রাইড, মানে আজকে আমরা একেবারে ডাইরেক্টলি কলকাতায় পৌঁছাবো। প্রায় 800 থেকে 850 কিলোমিটারের রাইড হতে চলেছে, ভাবতে পারছো, নট এ ম্যাটার অফ জোক। তো আমাদের সাথে স্প্লেন্ডার রয়েছে, তাকেও হ্যাটস অফ, যে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে পাল্লা দিয়ে আর কি টেনেছে। তো তেল খরচাও প্রায় অলমোস্ট সেমই। আর বলতে বলতে আমাদের খাবারও এখানে চলে এসছে। কোথায় খাবার খাচ্ছি না খাচ্ছি সব আমরা আমার ভিডিওতে আসবে। কিছু ওয়ার্ডের মিস্টেক হলে একটু মার্জনা করে দিও। আর খাবারে রয়েছে রাইস, আচার, একটা বিনস, আলু, ডাল, আর সঙ্গে আসবে হচ্ছে চিকেন। আমরা ডিম থালিও অর্ডার দিয়েছি আর চিকেনও। বলতে বলতে আমার এখানে চলে এসছে। ভাইয়ের ব্যবহার খুব ভালো, খুব। আর পাহাড়ে ফুড একটু এক্সপেন্সিভ হয়, তো সেটা তো আমাদেরকে মেনে নিতে হয়, কারণ হচ্ছে নিচ থেকে সমস্ত জিনিসপত্র ক্যারি করে ওপরে নিয়ে যায়, দেন তারপরে এই সমস্ত জিনিসপত্রগুলো রান্না করে আমরা খাই। তো অবভিয়াসলি একটু ক্যারিং কস্ট বেড়ে যায় বলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আর পাহাড়ে এসে মাছ জিনিসটা অতটা এক্সপেক্ট করো না, বাট পাওয়া যায়, দাম একটু বেশি হয়। দেখো আমাদের বন্ধুবান্ধবরা যারা আমরা একটু স্মোক করি, ঠিক আছে, তো কালকে একটা জায়গাতে সিগারেট কিনতে গেছিলাম। যে সিগারেটের প্যাকেটটা আমরা 60 রুপিস করে কিনি, সেটা পাহাড়ে 110 টাকা বলেছে। কিন্তু ওর পাশে একটা দোকান হচ্ছে, সে 70 বা 75 এরকম কিছু একটা বলেছিল। তো কি বলবো, মানে যে আর কি যেরকমভাবে মানে বিজনেস করছে। তো এটাই তোমাদেরকে বলবো যে যদি তোমরা স্মোকার হও, দেখো আমি প্রমোট করছি না স্মোকটাকে, বাট তুমি যদি স্মোকার হও তাহলে ক্যারি করো, তাহলে কী হবে, এখানে কিছুটা খরচা তোমাদের বেঁচে যাবে। আর এখন খাবার দাবার দিয়ে দিয়েছে, তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, দেন আবার আমাদেরকে রাইড করতে হবে। আর চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আসবে, এপিসোড ওয়াইজ এপিসোড আসবে, তো তোমরা দেখো। অবভিয়াসলি এই যে এখন হাতে পাপো, খিদেও পেয়ে গেছে, কারণ সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট কিছু হয়নি। ঘড়ির কাটায় বাজে এখন এই 11:30, আর এই 11:30 সময় আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ, অতএব ব্রাঞ্চ আমরা করছি। তো চলো আপাতত এইটুকুনি রাখলাম, তোমাদেরকে আপডেট করে দিলাম যে আমরা আছি কোথায় এখন। বাকি কথা ভিডিওতে হবে, অ্যান্ড দেন ভিডিওগুলো প্রত্যেকটা এপিসোড ওয়াইজ আসবে, দেখো, এটাই আমি তোমাদেরকে বলবো।